বসুন্ধরা সিটিতে আমি জব করতাম। বসুন্ধরা সিটিতে যখন আমি জব করতাম ভাই, প্রতিদিন বাংলা মোটর হয়ে আমার আসতে হতো মগবাজার হয়ে। আপনারা জানেন এই মগবাজার থেকে এই বসুন্ধরা সিটি পর্যন্ত আসতে আসতে আমার উপরে যে ভাই কত পুরুষ মানুষ মনে করেন আপা লাইগা গেছে, আপা সরি, কেউ এইভাবে হাত দেয়, কেউ এইভাবে হাত দেয়, কেউ কোনোইটা এমন করে রাখে। এখনো আপনি আমার পেছন পেছন, আমি এখন যাই কারণ আমি হেঁটে ওই দোয়েল চত্বর পর্যন্ত যাই, আপনি আমার পিছনে ক্যামেরাটা নিয়ে যান, দেখবেন যে 5 জন পুরুষ হাত এমন করে হাঁট, এই যে পথচারীরা। কেন কোনোইটা লাগবে, বলবে আপা সরি, ওই সরি শব্দ দিয়েই তো শেষ। কিন্তু না, আমার কাছে সরি শব্দ দিয়ে শেষ নাই। আমি তার হাতটা ঘুরাইয়া ফার্স্ট একটা মোচড় দেই, দ্বিতীয়ত তারে কষাই একটা থাপ্পড় দেই যদি আবার বেশি কথা বলে। এই যে আমরা নারীরা একটা অটো রিকশাওয়ালার মুখের কাছেও আমরা নিরাপদ না, বাসে নারীরা প্রতি পদে পদে নির্যাতিত নিপীড়িত। আমি এমন একটা দেশের রাষ্ট্রীয় নাগরিক যেই দেশে 17 বছর একজন নারী শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, কিন্তু কোন নারী বাস রুট নাই, কোন নারী ট্রেন রুট নাই, মেট্রো রেল সে করে গেছে। এটার জন্য তাকে আমি সাধুবাদ জানাই। ঠিক আছে, সে আরো সাধুবাদ পাইতো যদি 3টা মেট্রো রেলের টাকা সে চুরি না করতো, তাহলে আমি জোর গলায় বলতে পারতাম সে একটা ভালো কাজ করেছে। কিন্তু তারপরেও আমি বলবো শেখ হাসিনা এইটার জন্য ধন্যবাদ পায় যে মেট্রো রেলে তিনি নারীদের জন্য আলাদা একটা বগি করে গেছেন। আর বর্তমানে যিনি আছে তিনিও কিন্তু কোন নারীরই সন্তান, তারেক রহমান বেগম জিয়ার সন্তান না। বেগম জিয়াও তো কত বছর সরকারে ছিল, আমরা তখন ছোট। তিনি যদি আমাদের ওই ছোট বয়সেই এইগুলা প্রতিষ্ঠা করে যাইতেন, তাহলে আজকে কি রামিসাদের মরতে হতো? তার